আজকের এই রেসিপি যে কোনো অনুষ্ঠান বাড়ির রান্নার স্বাদকেও কিন্তু হার মানাবে। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের 4টে পেঁয়াজ। পেঁয়াজের সাইজগুলো যদি ছোট নেওয়া হয় তাহলে রান্না করতে সুবিধা হবে। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এর থেকে কিন্তু বেশি ছোট করার আর প্রয়োজন নেই, যেহেতু ছোট সাইজের পেঁয়াজ তাই দুখণ্ড করে নিলেই হবে। বড় সাইজের পেঁয়াজ হলে আপনারা আরেকটু ছোট করে কেটে নেবেন। সমস্ত পেঁয়াজগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি। এখন এখানে নিয়েছি একটা টমেটো। এখানে আমি একটাই টমেটো দেব, টমেটোর সাইজটা বড় আছে। যদি মনে করেন যে টমেটো ছোট সাইজের তাহলে সেক্ষেত্রে আপনারা দুটো নিতে পারেন। আর নিয়েছি দেখুন আদা। এখানে আমি 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েক কোয়া রসুন। এখন অন্যদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এর জায়গায় আপনারা সাদা তেলও দিতে পারেন। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একে একে সমস্ত পেঁয়াজগুলোকে আমি দিয়ে নেব। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। কেটে রাখা টমেটোটাকে দিয়ে দিতে হবে সমস্ত আদাগুলো। এখানে দেখুন সমস্ত আদাগুলোকে দিয়ে আমি দিয়ে দেব যে রসুনগুলোকে আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই সমস্ত রসুনের কোয়াগুলো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। দেখুন একটা পিঠ ভেজে নিয়ে আমি উল্টে দিচ্ছি। উল্টে পেঁয়াজ আর টমেটোর উল্টো পিঠটাও ভালো করে আমি ভেজে নেব। সমস্ত কিছুকেই একবার করে ঠিক এইভাবে উল্টে দিতে হবে। ভীষণ সুন্দর খেতে হয় এই রেসিপিটা। আপনারা একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন যে কত সুন্দর লাগছে। দেখুন সমস্ত কিছুকেই আমি একবার করে উল্টে দিয়েছি। উল্টে অন্য পিঠটাও আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। এগুলো আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত পেঁয়াজগুলো, টমেটো, রসুন আর আদা একসঙ্গেই তুলে নিতে হবে। দেখুন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে যখন এগুলো হালকা ঠান্ডা হয়ে যাবে তারপরে এগুলোকে আমি দিয়ে দেব একটা মিক্সির জারে। তবে একদম যেন গরম অবস্থায় দেবেন না, এটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে তারপরেই দিতে হবে। সমস্তটাই যেগুলো আমি ভেজে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছুকেই একসঙ্গে দিয়ে নিতে হবে। দেখুন সব কিছুকেই একসঙ্গে আমি দিয়ে নিলাম। আর এতে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো। এখানে আমি হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। সব কিছুকে পেস্ট করে নেব। কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 4টে এলাচ, কয়েকটা লবঙ্গ, দারচিনি, জয়িত্রীর একটু ফুল আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। সমস্ত ফোড়নটাকে দিয়ে দিচ্ছি দেখুন দুটো তেজপাতা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখন দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন দিয়ে দিতে হবে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কি হয়, রঙটা খুব সুন্দর হয়। দিয়ে দিলাম বেটে রাখা সমস্ত মশলাটা। মশলাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে অল্প কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। তবে খুব বেশি সময় ধরে কিন্তু কষানোর প্রয়োজন নেই। অল্প কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রাখবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব আমি লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা। এখানে আমি 700 গ্রামের মতো নিয়েছি চিকেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি 3 ঘন্টা আগে কিভাবে ম্যারিনেট করেছিলাম। ধুয়ে রাখা দেখুন সমস্ত চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। এর সঙ্গে দিয়ে দেব সর্ষের তেল। তবে এই সময় কিন্তু কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে।
মেখে নিয়ে এটাকে আমি 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। যত বেশি সময় ধরে রাখবেন তত সুন্দরভাবে এর ভিতরে লবণটা আর হলুদটা ঢুকে যাবে। এখন দিয়ে দিচ্ছি দেখুন মশলার ভিতরে সমস্ত চিকেনটাকে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটাকে ভালো করে হতে দিতে হবে। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করবেন না। দেখুন আমি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন যেহেতু চিকেনটার মধ্যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, অনেকটাই জল বের হয়েছে। ভালো করে মিশিয়ে মিডিয়াম টু হাইতে করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাবেন, এতে কষানোটা ভালো হবে। দেখুন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যতক্ষণ না এটার তেলটা আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মাংসের তেলটা আলাদা হয়ে চলে এসছে। এখন এতে দিয়ে দেব আমি জল। তবে জলটা কিন্তু আমি খুব বেশি পরিমাণে দেব না, যেহেতু এটার আমি ঝোল রাখবো না। আপনারা একই রকমভাবে তো চিকেন রান্না করে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখবেন যে খেতে কতটা সুন্দর লাগে। দেখুন জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে একবার দেখে নেব সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।